নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে সম্পূর্ণ নিরামিষ লাউ কুমড়ো আলু দিয়ে একটা ঘন্ট করছি। আর কিভাবে আমি করছি আমি দেখাবো। এটা ছোলার ডাল এক মুঠো ভিজিয়ে রেখেছি 2 ঘন্টার আগে। এটা একটা আলু আর এটা লাউ আর এটা কুমড়ো, ব্যাস এই দিয়ে আমি করব। মশলা মশলি বিশেষ লাগছে না, কিন্তু নারকোল কোড়া একটু এতে দরকার। আমি এটাকে যখন রান্নাটা করব তখন আর কি লাগছে দেখাবো। কড়াই গরম হয়ে গেছে, 3-4 চামচ আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি। এর উপরে ফোড়নে আমি একটু জিরে দেবো, 1/2 চামচ মতন জিরে দিলাম। দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিলাম, আর দুটো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এটা পুরো ফুটে গেছে। এবারে আমি এই লাউগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি। লাউটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি কুমড়োটা দিয়ে দেবো, তারপরে আমি দেখাচ্ছি আলুটা দেবো। সবটা লাউ দিয়ে দিয়েছি, এবারে কুমড়োটাও দিয়ে দিয়েছি। এর উপরে একটা আলু যে কেটে রেখেছিলাম ও আলুটাও দিলাম। আর এই ছোলার ডাল যেটা ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টার আগে, ছোলার ডালটাকেও দিয়ে দিলাম। এবারে এতে স্বাদ মতন যতটা লাগবে নুন দেবো। এতে হলুদটা আমি দিই না ঘন্টতে, তো স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। কম হলে পরে নুন দেবো, এখন আমি স্বাদ মতন নুন দিয়ে দিলাম। আর একটু লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু রঙের জন্য দিয়ে দিচ্ছি, ব্যাস এইটুকু, আর কিছু দেবার নেই। এবারে আমি এটাকে ভালো করে একটু কষে দিয়ে ঢাকিয়ে দিচ্ছি। আনাজগুলো সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা আমি জল বাইরের থেকে কিছু জল ব্যবহার করিনি, লাউর যত জল বেরোলো যে ওইটাই সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এতে 1/2 কাপ দুধ আর একটু আটা মিশিয়ে গুলে রেখেছিলাম, একে দিলাম। আর 2 চামচ মতন চিনি দিলাম, একটু মিষ্টি মিষ্টি হলে লাউর ঘন্টটা ভালো লাগে। আর এর উপরে খাবার ঘি 2 চামচ মতন দিয়ে দিলাম। এবারে এই সবকে ভালো করে মিশিয়ে দিয়ে যখন গ্যাস বন্ধ করব, তারপরে জিরে লঙ্কাকে একটু ভেজে নিয়ে ও গুঁড়োটাকে এর উপরে দিয়ে দেবো। আমাদের লাউর ঘন্ট পুরো রেডি হয়ে যাবে। তখন সব কিছু মিশে গেছে। এবারে জিরে লঙ্কা ভেজে একটু গুঁড়ো করে এর উপরে দিলাম 1.5 চামচ মতো। আর গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়ে যে নারকোল কোড়াটা রেখেছি, নারকোল কোড়াটা এর উপরে দিয়ে দিলাম। গ্যাস বন্ধ করে দিয়ে নারকোল কোড়াটা দিলে ভালো লাগবে। তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো, যখন খাবার সময় এটাকে খুলবো। আমার লাউর ঘন্ট রেডি হয়ে গেছে। একবার আপনারাও নিরামিষ দিনেতে এইভাবে করে খেয়ে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।